নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সহ আটক 4। লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিন সহ 4 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল উদ্দিন, তার বোন রূপা খাতুন 25, ফারজানা ইয়াসমিন বৃষ্টি 20 ও কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা ও যুবদল নেতা মাসুদ রানা। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে 3 জনকে আটক করে। অপরদিকে বুধবার বেলা 2টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী এলাকা থেকে সিনিয়র আসামি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে আটক করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত 16 ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলা জয়ন্তীপুর বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে থানায় উপস্থিত হয়ে ছাত্রদল নেতা রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে পুলিশ বিনা বাধায় থানা থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম জানান, যতদূর জানি বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন জড়িত ছিল না। তবে রুবেলকে আটকের পর থানায় কি ঘটেছে তিনি নিশ্চিত নন। বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন তারা। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বাগাতিপাড়ায় 16 ডিসেম্বর আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে রুবেলকে পুলিশ আটক করে লালপুর থানায় নিয়ে আসে। পরে ওদের লোকজন থানায় এসে জোরাজোরি করে তাকে নিয়ে গেছে। কারা এই ঘটনার সাথে জড়িত আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা কিছু নামও পেয়েছি, তাদের সহ ঘটনা জড়িত সকলকে গ্রেপ্তারের জন্য কাজ চলছে।